আপনারা জানেন কাঞ্চন পৌরসভার খুব গুরুত্বপূর্ণ এটা কাঞ্চন পৌরসভার বাজারের উপর দিয়েই হচ্ছে এই খালটা গিয়েছে। এটা আপনি যেটা বললেন যে ঐতিহ্যবাহী উকিলবাড়ি থেকে শীতলক্ষা পর্যন্ত খাল। এই খালটির মূল যে খালের অংশ সেটি 2 কিলোর চেয়ে বেশি, যেটা আমরা আমাদের রেকর্ড অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, কিন্তু পেছনের দিকে খালের দূরত্ব আরও অনেক লম্বা। তো মূল যে অবৈধভাবে দখল হয়েছিল সেটা 2 কিলোমিটার পর্যন্ত যে অংশ সেটিতেই মূলত হচ্ছে বিভিন্ন অবৈধ স্থাপনা ছিল। এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে এই খালটি আপনি যেটা বললেন অনেক বছর ধরে, প্রায় 15-20-25 বছর ধরেই হচ্ছে এই খালটি ধাপে ধাপে বিভিন্ন সময়ে বিভিন্ন আমলে সকলের সম্মিলিতভাবে, এটাতে আসলে হচ্ছে নির্দিষ্টভাবে কাউকে কিছু বলার চেয়ে আমার যেটা মনে হয়েছে যে আমাদের কাঞ্চন পৌরসভার যারা মানে সাধারণ জনগণ থেকে শুরু করে এখানে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আপনি জানেন কাঞ্চন পৌরসভায় অনেকগুলো ফ্যাক্টরি আছে, অনেকগুলো হাউজিংয়ের এখানে অবস্থান করে, এই সকলের আসলে একটা অবদান, মানে নেগেটিভ অর্থে অবদান রয়েছে যে হচ্ছে এই খালটি ভরাট হওয়ার পেছনে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে বেশ কিছু বিল্ডিং রয়েছে। বিল্ডিং বলতে হচ্ছে বিল্ডিংয়ের যে আঙিনাটা ভরাট করে হয়েছে, খালটি ভরাট করে বিল্ডিংয়ের আঙিনা হয়েছে। বেশ কিছু টয়লেট দেখা যাচ্ছে, এরপরে দোকান দেখা যাচ্ছে, একটি ফ্যাক্টরির একটি অংশ আছে, একটি স্পিনিং ফ্যাক্টরি মোস্ট প্রবাবলি, সেটির একটি অংশ রয়েছে। তো এগুলো অনেক বছরের আসলে মানুষের মানে 15-20 বছর ধরে এগুলো একটু একটু করে অবৈধভাবে দখল হয়েছে, এবং এই খালটি যেটি রেকর্ডীয় সরকারি খাল, এটি এই গত 15-20 বছরে ধাপে ধাপে বিনষ্ট হয়েছে, বলা যায় যে খালটিকে মেরে ফেলা হয়েছে। তো এখন আমরা কাঞ্চন পৌরসভায় আমি যখন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা শুরু করেছি, আমাদের যারা নেতৃস্থানীয় পর্যায়ের কাঞ্চন পৌরসভার যারা নেতৃবৃন্দ আছেন কিংবা যারা সাংবাদিক ভাইরা আছেন এবং সাধারণ যে নাগরিক সমাজও আছেন, তাদের সকলেরই আমরা একটি প্রাণের দাবি হিসেবে দেখেছি যে এই উকিলবাড়ি খালটি অবৈধভাবে দখল উচ্ছেদ করতে হবে। তো আজকে আমরা দোকান উচ্ছেদ করেছি, সেমি পাকা ঘর উচ্ছেদ করেছি, বেশ কিছু টিনের ঘর উচ্ছেদ করেছি, এরপর একটি ফ্যাক্টরির একটি অংশ উচ্ছেদ করেছি, বেশ কিছু স্থাপনা এখানে উচ্ছেদ করা হয়েছে 2 কিলো অংশ জুড়ে, যেগুলো অবৈধভাবে স্থাপনা ছিল। এটিকে পুনরায় খনন করতে হবে। খনন করার জন্য ইতিমধ্যেই হচ্ছে আমরা বেশ কিছু পরিকল্পনা তৈরি করেছি, সেগুলো বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা খালটি খনন করা শুরু করে দেব, এবং প্রজেক্ট যেরকমই অফিসিয়ালি হোক না কেন আমরা আশা করছি কাল অথবা পরশুর মধ্যে খননের কাজটা আমরা শুরু করে দেব। কারণ হচ্ছে খাল তো আসলে আমরা পানিটা সরার রাস্তা তো করতে হবে, শীতলক্ষা নদীতে পানি ফেলতে হবে। সুতরাং এই উচ্ছেদের পরবর্তী যে আমাদের প্রধান কাজ সেটা হচ্ছে খাল খনন করে আমরা হচ্ছে পানি সরার রাস্তাটা তৈরি করে ফেলবো।